আজকের কন্টেন্ট শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করছি। তো আমরা প্রিভিয়াসলি দেখছিলাম হচ্ছে জাভা টি পয়েন্ট থেকে। আজকে আমরা দেখবো হচ্ছে আজকের টপিক হচ্ছে মেনলি রোবোটিক এন্ড এআই, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সেটা শুরু করার আগে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার উপরে সংক্ষিপ্ত আমরা একটু দেখবো যে কি কি টাইপের অ্যাপ্লিকেশনস গুলি আমাদের এআই তে আমরা হচ্ছে ইউজ করি। আর পাশাপাশি আমি একটা বাংলা ভিডিও সিরিজ নিয়ে তোমাদের সাথে বেশ কিছু ভিডিও এখান থেকে দেখিয়েছিলাম। বিশেষ করে সার্চ অ্যালগোরিদম গুলি এখান থেকে দেখা হয়েছিল। বাকি আই থিঙ্ক 15-16 পর্যন্ত হয়েছিল এ স্টার সার্চ অ্যালগোরিদম। আমরা এও স্টার থেকে মানে 17 থেকে সিকোয়েন্সিয়ালি বাকি ভিডিও গুলিকেও আমাদের কভার করতে হবে। যদি কেউ অ্যাডভান্স দেখে থাকো তাহলে তার জন্য ভালো, অথবা যদি না দেখে থাকো আমি ক্লাসে এক আধটা একটু দেখানোর সুযোগ হবে, সবগুলি দেখানোর সুযোগ হবে না, কারণ মোটামুটি 10-15 মিনিট করে একটা ভিডিও এবং বেশ কয়েকটা ভিডিও আছে, অলমোস্ট 15 ভিডিওস রিমেইনিং। সো আমরা এইগুলি একটু দেখবো এবং আমাদের ল্যাব সেশনের জন্য আমাদের কিছু ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তৈরি করা দেখতে হবে, যার কিছু এক্সাম্পল হতে পারে এরকম যে আমরা কিছু কোড এরকম পাওয়া যায়, ছোট ছোট কোড আছে। আমি দু একটা কোড তোমাদেরকে সাথে শেয়ার করব, বাকি কিছু কোড তোমরাও ম্যানেজ করবে, কিছু লিখবে। যেমন মনে করো যে পাইথনের মাধ্যমে এইখানে একটা কোড দেখতে পাচ্ছি, খুব বেশি না, এই স্পেস টেস্পেস ধরে সবকিছু মিলে 58 লাইনস। এই 58 লাইনসের এই কোডটা কি করছে, এটা একটা অ্যালেক্সা প্রোগ্রাম রান করছে। অ্যালেক্সা প্রোগ্রাম মানে যে গুগলের যে ভয়েস, আমরা কোনো হচ্ছে কোশ্চেন করলে সেটার রিপ্লাই করে, একটা ম্যাক্সিমাম কোশ্চেনের রিপ্লাই করতে পারে, এরকম একটা ভয়েস সার্চ ইঞ্জিন। তো এই ভয়েস সার্চ ইঞ্জিনটা আমরা হচ্ছে দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ইন্টেলিজেন্ট প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামের ইন ডিটেলস আছে, যেমন এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডটা যদিও আমাদের গিটহাবে আছে, বাট এইটার ডিটেলস ডেসক্রিপশন হচ্ছে আমাদের ইউটিউবেই আছে। ইউটিউবের থেকে এখানে আমাদের যে ফ্রি অ্যালেক্সা বানাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোবট ইউজিং পাইথন, তো আমরা এই ধরনের কিছু প্রোগ্রামও আমাদের ল্যাব সেশনের জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তো চলে আসি শুরুর টপিকে, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো কি কি টাইপের ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে এআই ইন ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে মেনি সায়েন্টিস্ট অ্যান্ড ফ্যাসিনেটেড with the idea of developing a machine that can mimic the human brain. হিউম্যান ব্রেনের মতোই সেটা অ্যাক্ট করবে, এরকম একটা মেশিন তৈরি করা অনেক সায়েন্টিস্টের এটা ফ্যাসিনেট করবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে এরকম একটা বিষয় যে আমাদের ব্রেনের যেই হচ্ছে এটা আছে, নিউরন গুলি আছে, কারণ ব্রেনের মধ্যে তো আমরা জানি যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে নিউরন আছে, যে নিউরন গুলি আমাদের কি করে সুন্দরভাবে তারা আমাদের এই যে বিভিন্ন কিছু আমরা চিন্তা করি বিভিন্ন ওয়েতে, যে কোনো একটা প্রবলেম আমাদের সামনে আসলে আমরা সেটার একটা সলিউশনে দিকে খুব দ্রুত একটা চিন্তা করতে পারি। এইটাই হচ্ছে নিউরনের মাধ্যমে খুব দ্রুত মানে বিদ্যুৎ গতিতে আমাদের এই কাজটা করে। তো সেই আর্টিফিশিয়াল হিউম্যান টাইপের হিউম্যান ব্রেন তৈরি করাকে বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। and brain computer interfaces and transhumanism all try to replicate the human brain complexity. হিউম্যান ব্রেনের একটা রেপ্লিকা তৈরি করার জন্য এরকম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক and brain computer interface and transhumanism all try to replicate মানে হচ্ছে ডুপ্লিকেট তৈরি করা। But many do realize that it's not that simple. However, we can discount that while we are still far from bringing this complexity to a machine, AI is significantly making our lives easier.
and it has already become a vital part of engineering. তো আমরা কি কি ক্ষেত্রে ইউজ হচ্ছে, লেটস লুক এ ক্লোজার লুক অফ ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি একটা নতুন ট্যাবে আসি, এটার ভিতরে ডিটেলসে আছে যে আমাদের আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম শুরুর চ্যাপ্টার থেকে যেগুলি আমরা দেখে আসছিলাম, যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গোলস, এটসেট্রা। তো এআই এর ডিটেলস এর এইটা হচ্ছে আমাদের ওই মেন পেজে, আমাদের এটা ফার্স্ট পেজে নিয়ে আসে ডিটেলস লুক করার জন্য। আমরা এখন আসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস ইন এআই তে। তো অ্যাপ্লিকেশন 1 এ বলছে অ্যাডভান্সড টাইপের রোবটস। অ্যাডভান্স টাইপের রোবট যে তৈরি করা হয়, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। The growth of AI allowed developers to create machines that can carry out complex manufacturing tasks. And the goal is to develop systems that can learn and improve without the need of human intervention. মানে একটা সিস্টেম ডেভেলপ করবে হিউম্যানের ইন্টারভেনশন ছাড়াই। রোবট উইল অ্যাক্ট লাইক এ হিউম্যান, এবং একটা হিউম্যানের মতোই তার হচ্ছে যে আমাদের যে অর্গানস গুলি, হাত পা টাইপের আমরা মুভ করতে পারি, থিঙ্কিংটা পরেই আসছে। অ্যাটলিস্ট কোনো ওয়ার্ক করতে পারি সেইটুকু করা, মানে অটোমেটিক সে আমার কমান্ডে, ভয়েস কমান্ড হতে পারে অথবা টেক্সট কমান্ড হতে পারে, টেক্সট কমান্ড অনুযায়ী সে যেন তার বডি মুভমেন্ট করতে পারে। থিঙ্কিং ইস্যুটা আরো, যে সে একটা থিঙ্ক করে একটা সলিউশন দিবে বা একটা অ্যান্সার করবে, এটা আরো নেক্সট স্টেজের অ্যাডভান্সড রোবটের কাজ। So, as manufacturing needs continue to expand, we foresee a more significant demand for advanced robots to replace humans in the assembly line. An example of the use of advanced robot in the automobile manufacturing sector. অটোমোবাইলের যে ইন্ডাস্ট্রিগুলি, এখানে বিভিন্ন পার্ট অ্যাসেম্বল করার জন্য আমরা দেখতে পাই যে রোবোটিক হ্যান্ড ইউজ হয়। রোবোটিক হ্যান্ড ইজ এ রোবট, মানে ওইটার মানুষের মতো পুরা যে বডি থাকতে হবে রোবটের, এই আইডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি। রোবটের মতো মানে অটোমেটিক্যালি কাজ করতে পারছে এরকম একটা হ্যান্ড ইজ এ অলসো এ রোবট, অথবা একটা মেশিন যেটা দেখতে হিউম্যানের মতো না, হিউম্যান বডির মতো না, কিন্তু সে অটোমেটিক্যালি কাজ করছে, সেটা শেপ যে কোনো রকম হতে পারে। দিস ক্যান বি অলসো এ রোবট। সো রোবট মানে আমরা ধরে নিব না যে এটা শেপটা অনেকটা হিউম্যান শেপের হতেই হবে। AI system have evolved from doing simple tasks to performing precise হচ্ছে মূল্যবান and complex process that mimic the intricate function. Intricate means হচ্ছে জটিল functions initially reserved for human workers. দেন আসছে আমাদের বিগ ডেটা নিয়ে কাজ করা। বিগ ডেটার মধ্যে আমাদের আমরা ডেটা সেন্টার নিয়ে কাজ করি, মেশিন লার্নিং নিয়ে কাজ করি, এইখানে আমাদের এই বিগ ডেটার কনসেপ্টটা আসে। তো হিউজ ডেটাকে নিয়ে কাজ করাটাই হচ্ছে বিগ ডেটার কনসেপ্ট। অল ইন্ডাস্ট্রিজ নাও রিলাই হেভিলি অন ডেটা, মানে ডেটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা, কারণ ধরো এই যে গুগলের এত ডিমান্ড কেন? The only reason it has huge amount of data. আমি যেই কিছু লিখে সার্চ দেই না কেন, সেটার উপরে আমার একটা কিছু আসে রেজাল্ট। এই কারণেই আমরা হচ্ছে এটার হচ্ছে গুগলের ডিমান্ডটা এত বেশি। সো যেটা বলছিলাম, information has become a hot commodity that many organizations that want to beat the competition invest, but no data would be useful without AI system
that allows users to collect, analyze and give the context. এখন আমার শুধু হিউজ ডেটা থাকলেই হবে না, ইউজার কোন ডেটাকে সার্চ করছে, কোন ডেটা ইউজারের, মানে আমরা আমরা হচ্ছে এখন দেখবো যে বিভিন্ন জায়গায় সার্চ করলে, গুগলে সার্চ করো, ফেসবুকে সার্চ করো, যে কোনো জায়গায় সার্চ করলে পরবর্তীতে দেখবা যে যেই টপিকের উপর আমরা সার্চ করেছিলাম ওই রকম টপিক রিলেটেড ইনফরমেশন গুলি নিয়েই আমার কাছে নেক্সট বিভিন্ন অ্যাডভার্টাইজ আসে। ঠিক আছে, তো এইটা কোথা থেকে আসে, এইটা উপরে সে ওই ডেটাটাকে নিয়ে কাজ করা হয়, ইন্টেলিজেন্টলি কাজ করা হয়, এবং সেই ওয়েতেই আমাকে যে আমি এই ইউজার এই জিনিসটা এখন সার্চ করছে, তার এটা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে মাথায় রেখেই হচ্ছে এই ইন্টেলিজেন্ট সিস্টেম আমাকে নেক্সট হচ্ছে এই ধরনের সাজেশনস গুলিকে দেখায়, যেটা আমার জন্য এই মুহূর্তে হেল্পফুল। তো আমরা সচরাচর এটাই দেখে থাকি যে আমরা এরকম বিভিন্ন অনলাইনে বিভিন্ন সার্চ যখন করি, নেক্সট আমাদের সামনে ওই রিলেটেড সার্চেরই বিভিন্ন টাইপের ইনফরমেশন গুলি আসতে থাকে। যেন বলছে যে বাট নো ডেটা উড বি ইউজফুল উইদাউট এআই সিস্টেম, এবং ওইটা ইন্টেলিজেন্ট একটা সিস্টেম এটার মধ্যে থাকে, যে সিস্টেম এইটাকে নিয়ে কাজ করে, that allows user to collect, analyze and give the context. Through machine learning, AI can provide organizations with algorithm capable of detecting mistakes and formulating solutions to improve their operations. And engineers can use big data and AI to facilitate large-scale urban projects. The technology can help them identify where people are and what public infrastructure projects they can carry out to address general issues. So big data আসলে অনেক কাজ আছে, বিগ ডেটা আসলে একটা পুরো আলাদা টপিকই, যে এটার মধ্যে যে আমরা মেশিন লার্নিং এ কাজ করা হয় বিগ ডেটাতে, ইটস ডিফারেন্ট কনসেপ্ট। তো এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের হচ্ছে আলাদা করে এই টপিকের উপরে আমাদের রিলেটেড টপিক এরকম আছে, সকালে যে এটা সাইটটা দেখাচ্ছিলাম গিগস ফর গিগ, ওই সাইটটাতে তোমরা সার্চ করে দেখো, অথবা সিম্পলি গুগলে সার্চ করেও, তোমরা ইউটিউব থেকে সার্চ করেও এই রিলেটেড অনেক ইনফরমেশন তোমরা পেতে পারো। থার্ড অ্যাপ্লিকেশন ইজ ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমরা সংক্ষেপে আইওটি বলি। IoT has exploded in the past decade as many organizations continuously work to get everyone connected. Smart devices have become prevalent, allowing people to remain in touch where they may be. And connectivity has benefited the engineer industry as IoT devices make it possible for specialists to monitor projects remotely. For instance, an engineer can use IoT sensors to monitor how well a system they designed measures soil consolidation, degradation, environmental impact for the client. And by enabling machine language on IoT device, it is possible to achieve connected intelligence that allowed engineers to predict perspective and adaptive analysis for their project. So combination of different application combination থেকেও কিন্তু আমাদের হচ্ছে আমরা একটা রিমোট পজিশন থেকেও আমরা হচ্ছে আমাদের মনিটরিং করা, এবং ওইখান থেকে আমাদের কাস্টমারের জন্য বেস্ট পসিবল সলিউশনটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিং আমরা বলছি যে while the image processing component of AI may not have that much of an impact of engineering, it can potentially change the practices to a high degree. And engineers can readily identify structural deformities and other potential issues that may not be readily
identifiable with the naked eye through image processing algorithm. When combined with the other data from sensor, image processing can give contextual information that would aid engineers in the decision making. For instance, a construction site's structure intelligently can be assessed with the help of AI before construction begins. And last one আছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা হচ্ছে আমরা আমাদের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এইটাকে নিয়ে প্রসেস করা, মানে একদম হচ্ছে হিউম্যানের সাথে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করা আর কি, যেটা। So another AI concept that can help engineers in natural language processing, allowing machine and human to communicate. And imagine a engineer talking to a tool to get letter input on reinforcing the assembly line process in real time. When this is still a concept, it can be an area worth looking into. And the engineering application of artificial intelligence featured to the post show the evaluation of something scared of technology when used appropriately and can bring positive outcomes. আচ্ছা, আমরা যদি এই অ্যাপ্লিকেশন, আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, এইগুলির উপরে যদি জাস্ট একটা ভিডিও থেকে একটু ইন ডিটেইলস একটু দেখার চেষ্টা করি। এডুরেকার সাইটের ভিডিওগুলি ভালো, আমি একটু দেখি আর নেক্সট কি আছে, না হলে আমরা এডুরেকার ভিডিও থেকে শর্ট একটু দেখব। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আমরা এখান থেকে একটু দেখি। This video sums up the perception of artificial intelligence for most of us, but at present we're at no risk of being destroyed by machines. However, the tech tycoon Elon Musk begs to differ. He quotes that AI is a fundamental risk to the existence of human civilization. Now, whether artificial intelligence is a threat or not is debatable. Let me know your thoughts in the comment section. For now, let me introduce you to artificial intelligence. The term artificial intelligence was first coined decades ago in the year 1956 by John McCarthy at the Dartmouth Conference. He defined artificial intelligence as the science and engineering of making intelligent machines. In a sense, AI is a technique of getting machines to work and behave like humans. In the recent past, AI has been able to accomplish this by creating machines and robots that are being used in a wide range of fields, including healthcare, robotics, marketing, business analytics, and many more. However, many AI applications are not perceived as AI because we often tend to think of the answer to these questions is artificial intelligence. Now, before I go any further, let me clear a very common misconception. People often tend to think that artificial intelligence, machine learning, and deep learning are the same since they have common applications. For example, Siri is an application of AI, machine learning, and deep learning. So how are these technologies related? Artificial intelligence is the science of getting machines to mimic the behavior of humans. Machine learning is a subset of AI that focuses on getting machines to make decisions by feeding them data. On the other hand, deep learning is a subset of machine learning that uses the concept of neural networks to solve complex problems. So to sum it up, artificial intelligence, machine learning, and deep learning are interconnected fields.
Machine learning and deep learning aids artificial intelligence by providing a set of algorithms and neural networks to solve data-driven problems. However, AI is not restricted to only machine learning and deep learning. It covers a vast domain of fields, including natural language processing, object detection, computer vision, robotics, expert systems, and so on. Now, artificial intelligence can be structured along three evolutionary stages, or you can say that there are three different types of artificial intelligence. First, we have the artificial narrow intelligence, artificial general intelligence, and finally, artificial super intelligence. Artificial narrow intelligence, which is also known as weak AI, currently as is a আচ্ছা, very good example হয়েছে of আমরা narrow ভিডিও intelligence. থেকে পরে দেখি আমাদের আমরা কিছু অ্যাপ্লিকেশনের উপরে এটা দেখছিলাম। সো আমরা নেক্সট টপিকে আসি। আমাদের নেক্সট হচ্ছে রোবোটিক্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়ে আমরা একটু যদি দেখতে চাই, so robotic is a separately entry in artificial intelligence that helps study the creation of intelligent robot or machines, and robotic combination electrical engineering, mechanical engineering and computer science and engineering. মানে রোবোটিকের ভিতরে তিন ধরনের ইঞ্জিনিয়ারিং, যে শুধুমাত্র কম্পিউটার আছে তা না, এটার ভিতরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি আছে, যেহেতু ইটস আ মেশিন। সো এর ভিতরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও টেকনোলজি আছে, and as well as computer science and engineering, যেটা মধ্যে আমাদের একটু আগে দেখছিলাম ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়গুলিকে ইনক্লুড করে আমাদের যে একটা টোটাল রোবোটিক সিস্টেম তৈরি হয়। And as they have mechanical construction, electrical component and programmed without programming language. So আমাদের এই সবকিছু মিলেই কিন্তু একটা হচ্ছে রোবট ব্যাপার আসে। And although robotic and artificial intelligence both have different objective and application, but most people treat robotic as a subset of AI. AI এর একটা সাবসেট হিসাবে মনে করা হয়, and robot machine look like very similar to human, and also they can perform like human if enabled with AI. যদি AI enabled থাকে তাহলে অনেক সময় এগুলি হিউম্যানের মতো পারফর্ম করতে পারে, ইন্টেলিজেন্ট যদি দেওয়া থাকে। And in earlier days, robotic application were very limited, but now they are become smarter and more efficient by coming with artificial intelligence. And AI has played a crucial role in the industrial sector by replacing humans in terms of productivity and quality. In this article, robotics and artificial intelligence, we can discuss robots and artificial intelligence and their various application, advantage, differences, etc. And let's start with the topic. So what is artificial intelligence? আমরা তো আগেই পড়েছি শুরুতেই এই কোর্সের, যে artificial intelligence হচ্ছে intelligence that built in artificially. So artificial intelligence is defined as a branch of computer science and engineering which deals with creating intelligent machine that perform like human. And artificial intelligence help to enable machines to sense, comprehend and act and learn human like activities. শুধু যে অ্যাক্ট করবে তা না, এরকম সে লার্নও করতে পারে। মানে তাকে যখন নতুন কোনো ইনফরমেশন স্টোর করতে বলা হচ্ছে, সেটা ভয়েসের মাধ্যমেও সেন্স করতে পারে। বিভিন্ন ধরনের এজেন্ট আছে, আমরা এজেন্টগুলির মাধ্যমে সেন্স করাই, তো সেন্স করে সে হচ্ছে লার্নও করতে পারে। And there are 4 types of artificial intelligence: reactive machines, limited memory, and theory of mind, and self-awareness. So what is a robot? A robot is a machine look like a human and is capable of performing out of the box actions and replacing certain human movements automatically by means of commands given in the using programming. Like some examples হতে পারে যে যেমন ড্রাগ কম্পাউন্ডিং রোবট, মানে যখন আমাদের বিভিন্ন হচ্ছে মেডিকেল এসে ড্রাগকে কম্পাউন্ডিং করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রোবট ইউজ করতে পারে। অটো
মোটিভ ইন্ডাস্ট্রি মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গাড়ি মোটরসাইকেল তৈরি করা হচ্ছে বা আরো ধরনের ইঞ্জিনিয়ারিং তৈরি করা হচ্ছে, সেই রকম ক্ষেত্রে রোবোটিক ইউজ হয়। অর্ডার পিকিং রোবট অর্ডার পিক করে, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর স্ক্র্যাবার, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরে যে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের রোবটগুলি থাকে সেই টাইপের রোবট হতে পারে, সেজ অটোমেশন, গ্যান্ট্রি রোবট, এই টাইপের বেশ কিছু টাইপের রোবট হতে পারে। সো রোবটের কম্পোনেন্টস গুলি কি কি থাকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস? সেভারাল কম্পোনেন্টস কনস্ট্রাক্ট এ রোবট, দিস কম্পোনেন্টস আর অ্যাজ ফলোজ। সো কম্পোনেন্টস গুলি হতে পারে, হচ্ছে ফার্স্ট অ্যাকুয়েটর থাকে, এটার মধ্যে ইলেকট্রিক মোটর থাকে, তারপরে এটার ভিতরে হচ্ছে প্রিনিউমেটিক এয়ার মাসল, মানে ওটার এয়ার মাসল মানে হিউম্যান শেপ দেওয়ার জন্য একটা এয়ার মাসল, এয়ারের মাধ্যমে মাসল তৈরি করা, সেটা থাকে। সেন্সর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেন্স করতে হবে, সেন্সর থাকে। তারপরে পিএজো মোটরস এন্ড আলট্রাসনিক মোটর, তারপরে মাসল ওয়্যার এন্ড পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হতে পারে রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে। তার মানে অ্যাকুয়েটর হচ্ছে ওইটা যেটার উপর দিয়ে সে চলছে আর কি। ইলেকট্রিক মোটর থাকে যেটা হচ্ছে অ্যাকুয়েটরকে রোটেট করবে, মানে এটাকে ফরওয়ার্ড করবে, সামনের দিকে আগাবে। সেন্সর বিভিন্ন কিছু সেন্স করবে, সে পারিপার্শ্বিক থেকে বিভিন্ন কিছু সেন্স করে এই বিষয়গুলি। তো এই কম্পোনেন্টস গুলিকে নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটু একটু করে আছে প্রত্যেকটা বিষয়, আমরা এখান থেকে একটু বলছি। অ্যাকুয়েটর আর দ্য ডিভাইসেস দ্যাট আর রেসপন্সিবল ফর মুভিং অ্যান্ড কন্ট্রোলিং এ সিস্টেম অর মেশিন। It helps to achieve physical movement by converting energy like electrical, hydraulic and air. অ্যাকুয়েটরটা আমাদেরকে মেশিনটাকে মুভ করাচ্ছে। অ্যাকুয়েটর ক্যান ক্রিয়েট লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রোটারি মোশন। লিনিয়ার হতে পারে, অথবা লিনিয়ার মানে হচ্ছে হিউম্যান লেগ টাইপের, আর রোটারি মোশন হতে পারে মানে হচ্ছে মনে করো যে ওই যে একটা বেল্ট মতো থাকে, কনভেয়ার বেল্টের মতো, বেল্টের উপর দিয়ে গড়ায় গড়ায় যাচ্ছে, এই টাইপের হতে পারে আর কি। অথবা চাকা আছে, চাকার উপরে ঘুরছে, চাকা ঘুরে ঘুরে আগাচ্ছে অটোমেটিক্যালি, এরকম হতে পারে। Power supply, it is an electrical device that supplies the electrical power and electrical load. The primary function of power supply is to convert electrical current to power to load. মানে পাওয়ার সাপ্লাই বিষয়টা নিয়ে আমাদের কোনো ই নাই। ইলেকট্রিক মোটর লাগবে, কারণ এই মোটরের মাধ্যমেই তো সে হচ্ছে মুভমেন্ট করবে। These are the devices that convert electrical energy into mechanical energy and required for the rotational motion of the machines. আচ্ছা, ফিনোমেটিক এয়ার মাসেল। ফিনোমেটিক মানে হচ্ছে আমাদের বায়ু সংক্রান্ত এয়ার মাসেল থাকতে হবে, যে এয়ার মাসেল আর দ্য সফট ফিনোমেটিক ডিভাইস দ্যাট আইডিয়ালি বেস্ট ফিটেড ফর রোবট। মানে রোবটের একটা হচ্ছে যদি একটা হিউম্যান বডি টাইপের রোবট করতে হয়, তাহলে ওই মেশিনটাকে এরকম মাসেল দিয়ে কভার করে দেওয়া হয়, যাতে এটা মানে একটা শেপটা এরকম একটু রাউন্ডেড শেপ আসে। আমাদের হাত পা গুলি যেমন একটু রাউন্ডেড টাইপের, এরকম একটা শেপে আসে। and they can contract and extend and operate by pressurized air filling in a pneumatic bladder. ব্ল্যাডার মানে হচ্ছে যে একটা ব্যাগ টাইপের, সেই যে থলি টাইপের আর কি। এই থলি এর মধ্যে ফোর্সে বাতাসটাকে ভরে তারপরে এটা শেপে আনা হয়। Whenever air is introduced, it can contract up to 40%. And muscle wire, these are made of nickel titanium alloy called nitinol, nickel titanium alloy, এটাকে বলছে nitinol, and they are very thin and sharp. And it can also extend the contract when a specific amount of heat and electric current
is supplied into it, মানে নরমাল আমরা যে কপার ওয়্যার ইউজ করি, কপার ওয়্যারের বদলে এটা মানে কেবল, একটা রোবটের মধ্যে তো অনেক কেবল দরকার হয়। তো আমরা যদি কপার ওয়্যারে ইউজ করে চিকন চিকন কপার ওয়্যার ইউজ করি, তাহলে সেটা অল্প হিটেই ওটা কেটে যায় বা ড্যামেজড হয়ে যায়। এই কারণে নিকেল টাইটেনিয়াম ইউজ করা হয়, নিকেল টাইটেনিয়ামের অ্যালয় ইউজ করা হয়। অ্যালয় মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মেটালকে মিক্স করে অ্যালয় তৈরি করা হয়। তো নিকেল এন্ড টাইটেনিয়াম এই দুইটা আলাদা মেটালকে মিক্স করে যে নতুন জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালয়। আর যেহেতু নিকেল এবং টাইটেনিয়াম মিলে, সো এটাকে নিকেল টাইটেনিয়াম অ্যালয় বলা হচ্ছে। সো এটা আসলে অনেক হার্ড এবং চিকন তারের মাধ্যমে ইলেকট্রিক কারেন্টটা সাপ্লাই হয় এবং হচ্ছে আমাদের বিভিন্ন পার্টস গুলি একটা থেকে আরেকটা জায়গায় পাওয়ার আমরা মুভ করতে পারি। Also, it can be formed and bent into different shapes when it is in a Martin stick form. And this can contact 5% when electrical current passes through them. And piezomotor and ultrasonic motor, piezoelectric motor or piezo motor, the electrical device that receive the electrical signal and apply the directional force to an opposing ceramic plate, and it helps a robot to move a desired direction. These are the best suited electrical motor for industrial robot. আচ্ছা, এটা ডিফারেন্ট টাইপ অফ কিছু মোটর লাগে আমাদের, সেই মোটরগুলির কথা বলা হচ্ছে যেগুলি অনেক হেভি ডিউটির জন্য আমাদের ইউজ করা হয় এবং অনেক হাই পারফরম্যান্সের গুড কোয়ালিটি আর কি। And we use some sensors to provide the ability like see, hear, touch and movement like human. Sensors are the devices and machines which help to detect the events or changes in the environment and send data to the computer processor. These devices are usually equipped with the other electronic device. Sensor guli আমাদেরকে যে বলছে যে আমরা সি, হেয়ার, টাচ এন্ড মুভমেন্ট লাইক হিউম্যানস এইসব কাজের জন্য আমাদের সেন্সর গুলি দরকার হয়। এবং হোয়াট ইজ সেন্সর সেটাকে এখানে একটু যে ইটালিক লাইনস গুলি আছে এখানে একটু ডেসক্রাইব করা আছে। Similar to human organ, the electrical sensor also play a crucial role in artificial intelligence and robotics. AI algorithm control robot by sensing the environment and providing real-time information for the computer processor. So কিছু কম্পোনেন্ট যেগুলি সমন্বয়ে একটা রোবট তৈরি হয়, সেই কম্পোনেন্টের মেজর কম্পোনেন্ট গুলি সম্পর্কে আমরা জানলাম। এছাড়াও আরো মাইনর অনেক কিছুই থাকে, বাট সেইগুলি আমরা মানে মেন এই বিষয় যেগুলি এই কম্পোনেন্টস গুলি থাকতে হয় আর কি। And application of robotics have different application areas. Some of the important application domain of robotics মানে কোন কোন সেক্টরে কোথায় কোথায় রোবোটিক্স হচ্ছে মেজর ইউজ হয় সেইগুলির কয়েকটা সেক্টরের কথা বলা হচ্ছে। যেমন রোবোটিক ইন ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের যে ভিউজটা হচ্ছে, ডিফেন্স সেক্টর ইজ আনডাউটেডলি দ্য ওয়ান অফ দ্য মেইন পার্ট অফ এনি কান্ট্রি। Each country wants their defense system to be strong, and robot help to approach inaccessible and dangerous zone during war. Inaccessible এবং ডেঞ্জারাস জোনে আমরা সহজেই রোবট পাঠিয়ে দিতে পারি, যেখানে একটা হিউম্যানকে পাঠানো আসলে রিস্কি, তার লাইফ রিস্ক থাকে অথবা তার ক্যাপাবিলিটির ব্যাপার থাকে, যেখানে রোবট পৌঁছাতে পারবে মানুষ যেখানে সহজে পৌঁছাতে পারে না। DRDO has developed a robot named ducks to destroy life-threatening objects safely. They help soldiers to remain safe and
deployed by the military in combat scenario. Besides combat support, robots are also deployed in anti-submarine operation, fire support, অথবা battle damage management, strike mission, and lying machines. তো ডিফেন্স সেক্টরে বিভিন্ন রিস্কি কাজে আমরা এরকম সেন্স করতে পারে এবং সে দুর্গম জায়গায় পৌঁছাতে পারে এইরকম রোবটগুলিকে ইউজ করা হয়ে থাকে। Robots in medical sector. Robot also help in various medical fields such as laparoscopy, neurosurgery, orthopedic surgery, infecting rooms, মানে জীবাণু মুক্ত করা, যেখানে হিউম্যান দিয়ে জীবাণু মুক্ত করতে গেলে ওই হিউম্যান ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, machine will disinfect that area. And different type of surgery কথা বলা হচ্ছে, যেটা ল্যাপ্রোস্কোপি, নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, এইগুলি হচ্ছে সব খুব মানে সূক্ষ্ম কাজের, খুব নিখুঁত কাজের সার্জারি। তো এই সব জায়গায় হচ্ছে মানে হিউম্যান হ্যান্ড যতটা সুন্দরভাবে কাজ করতে পারবে, হিউম্যান তো থাকবে, ডাক্তাররা তো থাকেই, বাট কাজটা মেশিনের কে ইনস্ট্রাকশন দিয়ে করানো হয়, অ্যাকুরেট, একদম অ্যাকুরেসি লেভেলটা অনেক বেশি হয়। এন্ড হচ্ছে এই টাইপের ভ্যারিয়াস মেডিকেল ডোমেনে আমাদের বিভিন্ন সেক্টরে গুলিতে আমাদের রোবটের ইউজ আছে। তারপরে রোবট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ব্যাপক ব্যবহার হয়। আমরা এখন জানি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রোবট হচ্ছে রোবোটিক টাইপের মেশিন, যেটা বলছিলাম একটু আগে যে সব রোবটই যে হিউম্যান শেপের হতে হবে, নট অলওয়েজ লাইক দ্যাট। আমরা বিভিন্ন টাইপের হচ্ছে অটোমেটিক কাজ করার মেশিনগুলিকেও আমরা রোবোটিক মেশিন হিসাবে ধরতে পারি। তো বলছে যে robots are used in various industrial manufacturing industries such as cutting, welding, assembly, disassembly, pick and place of printed circuit board, packaging and labeling, etc. এই টাইপের আরো কিছু কাজ আছে। সেই ধরনের কাজগুলিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রোবট ইউজ করতে পারি। And moreover, robotics technology increases the productivity and profitability. Productivity বাড়াচ্ছে, কারণ রোবট হচ্ছে একেতে দ্রুত কাজ করতে পারে, দ্বিতীয়ত নন স্টপ কাজ করতে পারে। সো প্রোডাক্টিভিটি বাড়ছে, এবং কোন একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি যখন বাড়ে তখন এটা প্রফিটেবিলিটিও বেড়ে যায়। and reduce human effort, এবং মানুষের যে কর্মঘণ্টা এইটাকে অনেক রিডিউস করছে আর কি, মানুষের এফোর্টটা কমে যাচ্ছে, অনেক কম প্রয়োজন হচ্ছে, রেজাল্টিং ফ্রম লোয়ার ফিজিক্যাল স্ট্রেন অ্যান্ড ইনজুরি। এবং ইন্ডাস্ট্রিতে বড় বড় মেশিন চালনা করতে গেলে অনেক রকম যে দুর্ঘটনা ঘটে, আমরা সেই দুর্ঘটনাগুলি থেকেও আমরা হচ্ছে হিউম্যান বডিকে সেভ করতে পারি। The industrial robot has some important advantages. Industrial roboter কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন হতে পারে অ্যাকুরেসি। যেহেতু ইটস এ রোবট, এটা খুব সূক্ষ্মভাবে অ্যাকুরেট ভাবে যে কাজটা তাকে অ্যাসাইন করা হচ্ছে, যে কাজটার জন্য প্রোগ্রাম করা হচ্ছে, সেই কাজটা সে অ্যাকুরেট ভাবে করতে পারে। And it has more flexibility and reduce labor charge. যেহেতু মেশিন, একবার আমি একটা মেশিনকে কিনতে আমার ইনভেস্টমেন্টটা বেশি, কিন্তু একবার যখন মেশিনটা আমার থাকবে, সেই মেশিনটাকে দিয়ে আমি যখন একটা লং টার্ম চিন্তা করব যে আমি এই মেশিনটা থেকে 5 ইয়ার্স সার্ভিস পাবো, 5 ইয়ার্সে আমার একটা এমপ্লয়িকে কত স্যালারি দিতে হতো, আর আমার এই রোবটটা কেনার পরে একে তো আর ইলেকট্রিক সাপ্লাই ছাড়া, মানে ইলেকট্রিসিটি বিল ছাড়া তো আর তেমন কোনো হচ্ছে তার কাছে খরচ নেই। সো টোটাল আলটিমেট হিসাব করলে দেখা যাচ্ছে যে আমাদের লেবার চার্জটা অনেক ডিক্রিজ হয়ে যাচ্ছে। লো নয়েজ অপারেশন, সাইলেন্টলি কাজ করতে পারে। ফিওর প্রোডাকশন ড্যামেজ, যেহেতু অ্যাকুরেসি বেশি থাকে এই কারণে প্রোডাকশনের ড্যামেজটাও কমে যায়। অ্যান্ড ইনক্রিজ প্রোডাক্টিভিটি রেট, প্রোডাক্টিভিটি রেটটাও আমাদের বেড়ে যাচ্ছে। দেন আসছে কাম টু রোবট ইন এন্টারটেইনমেন্ট।
Over the last decade, use of robot is continuously getting increased in entertainment area. Robots are being employed in entertainment sectors such as movie, animation, game, and cartoon. And robots are very helpful where repetitive actions are required. A camera welding robot helps shoot a movie scene as many times as needed without getting tired. ক্যামেরাম্যানের বদলে আমি যদি হচ্ছে রোবোটিক ক্যামেরা সেট করে রাখি, তাহলে যতক্ষণ আমার পারফেক্ট শট না আসছে ততক্ষণ পর্যন্ত সে ওইটাকে ক্যাপচার করতেই থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যামেরাটাকে ফোকাস ঠিক রেখে অটো ফোকাস করে করে আমাদের দেখা যাচ্ছে সারা দিনের একটা ভিডিও, আমি সানরাইজ থেকে সানসেট পর্যন্ত আমি ভিডিও করব, করে ওইটাকে আমি দ্রুত ফাস্ট করে দিব, দিয়ে এরকম একটা ভিডিও ক্লিপ যদি তৈরি করতে চাই, বা দেখা যাচ্ছে যে জঙ্গলে যখন আমাদের ওয়াইল্ড লাইফের উপরে কোনো ডে লং কোনো ভিডিও শুট করতে হয়, তখন দেখা যায় যে এরকম তোমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবে যে এরকম ক্যামেরা সেট করা থাকে এবং এটার ভিতরে অটোমেটিক ইন্টেলিজেন্স দেওয়া থাকে যে কখন কোন দিকে অবজেক্ট দেখে মুভমেন্ট করতে হবে, কখন ফোকাস কেমন করতে হবে, কখন অ্যাপারচার কম বেশি করতে হবে, এটসেট্রা গুলিকে অটোমেটিক্যালি সে সেট করে নিতে পারে। এন্ড সেটাই বলছে যে as many times as it needed without getting tired and frustrated. A big name, Disney, has launched hundreds of robots for the film industry. Disney এরকম hundreds of robot তার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইন্ট্রোডিউস বা লঞ্চ করেছে। and robot in the mining industry, মানে খনি যেখানে খনিতে তো জানি আমরা যে এখানে খুব রিস্কি কাজ, এখানে ব্লাস্ট করতে হয়, এখানে নিচে মানে আর্থের ভিতরে ঢুকতে হয়, যেটা থেকে অনেক রকম ভাবেই অনেকে আটকা পড়ে, ধ্বংস হয়ে যায়, মারা যায়। এইগুলিতে থেকে সেফ থাকার জন্য আমরা এই মাইনিং ইন্ডাস্ট্রিতে রোবট ইউজ করতে পারি। এবং সে খুব ইন্টেলিজেন্টলি হচ্ছে সেন্স করে কোন দিকে যেতে হবে সেই মুভমেন্টটাকেও সেন্স করে, প্লাস যদি কোনো বিপদে পড়ে যায় সে নিজে সার্ভাইভ করে মানে কেটে বের হয়ে চলে আসতে পারে। So robotic is a very helpful and various mining applications such as robotic dozing, excavation, and haulage, and robotic mapping and surveying, and robotic drilling and explosive handling, etc. A mining robot can solely negative flooded passages and use cameras and other sensors to detect valuable minerals. মানে মাটির নিচে খনিতে যে দামি দামি আছে পদার্থ আছে সেগুলিকে ভ্যালুয়েবল মিনারেল বলা হয়। And further, robot also help an excavation to detect gases and other minerals and keep human safe from the harm and injuries. The robot rock climbers, মানে পাহাড় বেয়ে ওঠে যে রোবটগুলি, robot rock climbers are used for space exploration, and underwater drones are used for ocean exploration. মানে পাহাড়ের উপরে রোবটগুলি উঠে আমাদের ভূমিটাকে এক্সপ্লোর করে। এমন জায়গা আছে যেখানে আমরা পৌঁছাতে পারছি না সেরকম জায়গায়, অথবা আন্ডার ওয়াটারে যদি হয় অনেক পানির অনেক গভীরে যেখানে হিউম্যান পৌঁছাতে পারে না সেসব জায়গায়ও এক্সপ্লোর করে আন্ডার ওয়াটার ড্রোনস। তো এইটা ছিল আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনস অফ রোবট আর রোবোটিক, যেটাই বলি না আমরা কেন। নাও ইজ দ্য পয়েন্ট ইজ এআই টেকনোলজি ইউজড ইন রোবোটিক্স। রোবোটিকের ভিতরে যে এআই টেকনোলজিগুলি ইউজ করা হয় সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট ওয়ান ইজ দ্য কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন ইজ অ্যানাদার সাবজেক্ট। এটা এখানে আমরা দুই চারটা লাইন দেখতে পাচ্ছি, বাট ইটস এ কমপ্লিট কোর্স or a complete subject that is called computer vision. The robots can also see
এবং রোবট যে দেখে এবং সেই দেখাটাকে যে কাজে লাগানো, দ্যাট ইজ দ্য রোবোটিক ভিশন বা কম্পিউটার ভিশন। The robot can also see, and this is possible by one of the popular artificial intelligence technology named computer vision. রোবট যে দেখে, রোবটের যে চোখ, চোখের দেখার মাধ্যমে শুধু তো দেখলেই হবে না, কারণ ক্যামেরাও তো দেখে, ক্যামেরা তো দেখে, দেখার পরে ওই যে যা কিছু দেখছে, আমরা যেমন চোখের সামনে যা কিছু দেখি, দেখার পরে ওইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা ওইটা থেকে একটা কিছু ডিসিশন নিতে পারি। তো হচ্ছে সেই সেই রকম কম্পিউটারেরও ক্যামেরা যখন দেখে, সেই কম্পিউটার ক্যামেরাটা যা কিছু দেখতেছে সেইটাকে ইনফরমেশনে কনভার্ট করাটাই হচ্ছে কম্পিউটার ভিশন। So computer vision plays a crucial role in all industries like health, entertainment, medical, military and mining. আমরা যতগুলি সেক্টর আগে দেখিয়েছিলাম সেইগুলি ছিল এরকম যে হেলথ, এন্টারটেনমেন্ট, মেডিকেল, মিলিটারি, মাইনিং, এই যে সকল ক্ষেত্রে আমাদের রোবট ইউজ করা হয়, সকল ক্ষেত্রেই দেখার এবং দেখে সেটা থেকে ইনফরমেশন, মানে যা কিছু আমি দেখছি সেটাকে ইনফরমেশনে কনভার্ট করে ওইটা থেকে হেল্পফুল কোনো কিছু বের করে আনাটা যে কাজটা করে, দ্যাট ইজ দ্য কম্পিউটার ভিশন। And computer vision is an important domain of artificial intelligence that helps in extracting meaningful information from images. যে কথাটাই যে একটু আগে বলছিলাম, extracting meaningful information from images or videos, মানে ইমেজ মানেই তো বুঝতে পারছি, ভিডিওস আর দ্য কালেকশন অফ ইমেজেস and visual inputs and taken action accordingly. তো যেই ক্যামেরার মাধ্যমে যেই ইমেজটাকে কালেক্ট করছে সে, সেই ইমেজটাকে ভিজুয়াল ইনপুট আকারে নিয়ে ওইটাকে অ্যানালাইজ করে ওইটা থেকে অ্যাকশন অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়াটাই হচ্ছে কম্পিউটার ভিশনের এই টেকনিকটার কাজ। এবং ইটস এ ডিটেইল স্টাডি। নেক্সট আসছে আমাদের হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাকে আমরা এনএলপি বলতে পারি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন দেশের মানুষ যার যার মাতৃভাষায় কথা বলে বা যে ভাষায় কথা বলে, অল দিস ল্যাঙ্গুয়েজেস আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করা মানে আমি এটা বাংলায় একটা কোশ্চেন করলাম, আমি ধরো এক এলাকার বাসিন্দা, আরেকজন বাংলায় কোশ্চেন করলো, সে ধরো বরিশালের, আরেকজন করলো নোয়াখালী, আরেকজন চিটাগাং। তো যার যার ভাষার কিন্তু আলাদা, দেখো যে সবাই কিন্তু বাংলা বলতেছে, অথবা ভাষা শুদ্ধ ভাষাই বলি, কিন্তু তার ভাষার টোন আলাদা। ধরো আমার ভয়েস একরকম, এই মামুন আমাকে ফ্যান দেখায় রেখে চলে গেছে, মামুন তো না, এটা কে ফ্যান চালা রেখে চলে গেছে? হৃদয়। হৃদয় একটু আগে দেখতেছিল, এখন সে আমাদের ফ্যান দেখাচ্ছে। তো এই যে যেটা বলছিলাম যে বিভিন্ন মানুষের ল্যাঙ্গুয়েজ তো বিভিন্ন রকম, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করে যেই কোশ্চেনটা করা হচ্ছে সেই রিলেটেড আউটপুট দিতে পারাটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অথবা এক ভাষা থেকে আরেক ভাষায় কনভার্ট করা। ইট ইজ অলসো টার্ম অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো ইট ক্যান বি ইউজ টু গিভ ভয়েস কমান্ড টু এআই রোবট। রোবটকে আমরা ভয়েস কমান্ড দিতে পারছি, এন্ড ইট ক্রিয়েটস এ স্ট্রং হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন। হিউম্যান এবং রোবটের মধ্যে ইন্টারঅ্যাকশনের জন্য একটা স্ট্রং একটা ওয়ে হচ্ছে এটা, কারণ আমার কমান্ড যদি না বোঝে আমি কতক্ষণ তাকে লিখে লিখে কমান্ড সেন্ড করব। NLP is a specific area of artificial intelligence that enables a communication between human and robot. Through the NLP technique, the robot can understand and reproduce human language. Some robots are equipped with NLP, and that we can't differentiate it between human and robot. মানে কিছু কিছু রোবট এরকম আছে যে হিউম্যান কথা বলছে না রোবট। আমরা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার সময় টিউরিং টেস্ট করে, টিউরিং টেস্ট একটা টার্ম তোমাদের খেয়াল আছে মনে হয়। টিউরিং টেস্টের সময় আমরা কি করেছিলাম যে আমি ইন্টারঅ্যাক্ট করছি একটা মানুষের সাথে না একটা রোবটের সাথে, এটা যদি অ্যাটলিস্ট 30% ক্ষেত্রে বুঝতে না পারি তাহলে আমাদের এটাকে বলা হয় যে টিউরিং টেস্ট সাকসেসফুল টিউরিং টেস্ট।
তো এইটাও বলছি যে আমরা এখানে সাম রোবট ইকুইপড উইথ এনএলপি so that we cannot differentiate between human and robot আমরা কার সাথে ইন্টারঅ্যাক্ট করছি similarly in the health sector robot powered by natural language processing may help physicians to observe the disease details and automatically fill the EHR মানে আমাদের ওই ডক্টরের থেকে ইনস্ট্রাকশন নেওয়া এটা বোঝায় এবং এটাকে প্রসেস করে আমাদেরকে ইনফরমেশন দেওয়া এবং ডিটেইলড ইনফরমেশন যে ফর্ম থাকে বা ওইটাকে ফিল আপ করা এই কাজগুলিকে অটোমেটিক্যালি করতে পারে and besides recognizing human language it can learn common uses such as learn the accent and predict how humans speak. Next one is edge computing. বেশ কিছু এখানে আছে বেশ কিছু পয়েন্ট আছে আমাদের edge computing is হচ্ছে in robots are defined as a service provider of robot integration, testing, design and simulation. Edge computing in robotic provides a better data management, low connectivity cost, better security practices, more reliable and uninterrupted connection. Edge computing পরে complex event process তারপর আছে টার্ম সবগুলো আসলে আলোচনা না করি আমরা reinforcement learning এই বিষয়টাকে একটু দেখি reinforcement learning is a feedback based learning method in machine learning that enables an AI agent to lead and explore the environment and perform actions and learn automatically from experience or feedback for each action. Further, it is also having feature of autonomously learn to behave optimally through hit and trail action while interacting with the environment. সো এখানে আমাদের বেশ কিছু পয়েন্টস আছে টেকনোলজিস গুলি ইউজ হয় রোবোটিক্স এর মধ্যে যে আমরা একটু দেখবো এগুলি জাস্ট পয়েন্টস গুলিকে একটু দেখে নিব and what are the artificially intelligent robots artificially intelligent robot কি artificial intelligent robot connect with AI with robotics and AI robots are controlled by the AI program and use different AI technologies such as machine learning, computer vision, RL learning, etc. Usually, most robots are not AI robots. These robots are programmed to perform repetitive series of movement. So, বলছে যে আমাদের বেশিরভাগ রোবটই কিন্তু আসলে AI রোবট না যেটা কি করা থাকে আর programmed to perform repetitive series of movements মানে একই কাজ বারবার করে করবে এটার জন্য করে তার প্রোগ্রাম থাকে যেমন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেগুলি ব্যবহার করা হয় বা বিভিন্ন হচ্ছে এই টাইপের মাইনিং এও বলতে পারি আমরা এই টাইপের কাজগুলি করা হয় এখানে বেশিরভাগই এই টাইপের রোবট থাকে যেটা একই কাজ সে বারবার করে করার জন্য তাকে প্রোগ্রাম করা থাকে so these are not AI type robot and they do not need any AI to perform their tasks. However, these robots are limited in functionality. But AI algorithms are necessary when you want to allow the robot to perform more complex tasks. An warehousing robot might use a pathfinding algorithm to navigate around the warehouse. A drone might use autonomous navigation to return home when it about to run out of battery মানে একটা ড্রোন যখন ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে তখন ব্যাটারি শেষ হওয়ার আগেই যেন সে একদম শেষ হয়ে যাওয়ার আগেই যেন সে ব্যাক করে বাসায় ফিরতে পারে তার ডেস্টিনেশনে ফিরতে পারে এইগুলি তো সেন্স দেওয়া থাকতে হবে না আমি দূরে যাচ্ছি 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 পরে আর ফেরত আসার মতো আমার এনার্জি নাই আর কি মানে পাওয়ার নাই তো সেইগুলি তো হচ্ছে প্রোগ্রাম করা থাকতে হবে আর কি অথবা এই সেলফ ড্রাইভিং কার
might use a combination of AI algorithm to detect and avoid potential hazards on the road. All these are examples of artificial intelligent robot. এগুলি হচ্ছে artificial intelligent রোবটের কিছু এক্সাম্পল, যেগুলি অটোমেটিক্যালি সেন্স করবে এবং এনভায়রনমেন্ট থেকে সেন্স করবে এবং ডিসিশন নেবে। What are the advantages of integrating artificial intelligence into robot? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে রোবটের সাথে ইন্টিগ্রেট করার সুবিধা কি? So, the major advantages of artificial intelligent robot are social care. They can guide people, especially come to aid older people with chatbot like social skill and advanced processors. And robotic also help in agriculture industry with the help of developing AI-based robot. This robot reduce farmers' workload. In military industry, আমরা যে আগে বিভিন্ন সেক্টরে যে রোবটগুলো ইউজ করা হয়েছে ওইগুলিরই কাজটাকে আবার এখানে ব্যাখ্যা করছে। মিলিটারি ইন্ডাস্ট্রিতে কিভাবে হচ্ছে রোবট হেল্প করে সেটা আসছে। তারপরে রোবোটিক ইন এমপ্লয়েড ইন ভলক্যানোস বা যে ইন মাইন্স অথবা আন্ডার ওয়াটার বা এক্সট্রিমলি কোল্ড প্লেস, এইসব জায়গায় রোবট বিভিন্ন গবেষণার কাজে অথবা এক্সপ্লোরের কাজে যে হেল্প করে, যেখানে হিউম্যান ক্যান সার্ভাইভ, তো এইসব কাজে আসে। And robot can also used in medical and healthcare industry that can perform complex surgeries that have higher risk of mistake by human. মানুষ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় নিখুঁতভাবে কাজ করে এই টাইপের এআই বিল্ট ইন এআই সমৃদ্ধ রোবটগুলি। But with a preset of instruction added intelligence, all integrated robots can reduce a number of casualties greatly. Difference in robot system and AI program. Last topic আজকের AI program আর রোবটের মধ্যে ডিফারেন্সটা কি? So here are the differences between artificial intelligence and robots. AI program কি? AI program হচ্ছে usually we use to operate them in computer simulated world. Generally, input is given in the form of symbols and rules. And to operate this, we need to general purpose or social purpose computers. AI প্রোগ্রামের জন্য আমাদের হচ্ছে আমরা বলছি used to operate them in computer simulated world. মানে কম্পিউটার সিমুলেটেড কোনো ওয়ার্ল্ড ছাড়া এটার বাইরে এআই প্রোগ্রামকে চিন্তা করা যায় না। And generally input is given in the form of symbol and rule. সিম্বল এবং রুল আকারে ইনপুটগুলি দিয়ে দেওয়া হয় এআই প্রোগ্রামের মধ্যে। কারণ এআই প্রোগ্রামটা ডিসিশন নিবে বা একটা রেজাল্ট দিবে কিভাবে, তার ভিতরে এইটাকে রুল আকারে ইনপুট তো দেওয়া আছে, সেখান থেকে সে ডিসিশন দিচ্ছে। And to operate this we need to general purpose অথবা স্পেশাল পারপাসে কম্পিউটার আমাদের দরকার এই এআই প্রোগ্রামকে অপারেট করার জন্য। আর রোবটস কি? রোবটস হচ্ছে জেনারেলি উই ইউজ রোবটস টু অপারেট রিয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ড। কম্পিউটার সিমুলেটেড ওয়ার্ল্ড মানে একটা কম্পিউটার লাগছে না এআই প্রোগ্রামকে চালানোর জন্য, বাট যে রোবটটা আমরা করছি ওই রোবটের মধ্যেই অনেক সময় বিল্ট ইন কম্পিউটার প্রসেসর থাকে, যে কম্পিউটার প্রসেসরের মাধ্যমে আবার হচ্ছে ওই এআই প্রোগ্রাম চলছে। মানে এআই রোবট যেগুলি, সেই রোবটের ভিতরে তো এআই রোবট মানে হচ্ছে এআই প্লাস এআই প্রোগ্রাম প্লাস রোবট, দ্যাট ইজ এআই রোবট। এখানে শুধু নর্মাল রোবটের কথা বলা হচ্ছে। and inputs are given in the form of analog signal or the form of speech waveform, মানে ভয়েসের মাধ্যমে অথবা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা ইনপুট দিচ্ছি রোবটকে। and also to operate this special hardware and sensors and effectors are needed. তো এটা অপারেট করার জন্য আমাদের হচ্ছে স্পেশাল হার্ডওয়্যার সেন্সর এইগুলি হচ্ছে দরকার। তো এই চ্যাপ্টারটা তোমরা একটু পড়বে, এটা হচ্ছে আমাদের জাভাটি পয়েন্ট থেকে আমি দেখা দিচ্ছি কোথায়, এই যে আমরা
এখান থেকে যে রোবোটিক্স এন্ড এআই, এই চ্যাপ্টারটা আমরা দেখলাম। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস এন্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এআই, এখানে এটা আমরা আগেই পড়েছিলাম। সাম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এআই এটা প্রিভিয়াসলি ছিল, সো এটা বাদ দিয়ে বাকি দুইটা আমরা পড়েছি। কারণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এআই আমরা শুরুর দিকেই আমরা আলোচনা করেছিলাম, যখন আমরা অ্যাপ্লিকেশনস অফ এআই, টাইপস অফ এআই এগুলির সাথে আলোচনার পরে আমরা ওই অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ এআই ও ডিসকাস করা হয়েছিল। আজকে এই পর্যন্তই শেষ করব। হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যেটা আরো দেখাচ্ছিলাম, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, আমরা ওই যে একটা অ্যালেক্সা প্রোগ্রাম তৈরি করব, যেটার আমি কোডটা দেখাচ্ছিলাম। এই তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের পিসিতে এই পাইচার্মের কমিউনিটি এডিশনটাকে ইনস্টল করে রেখো, যাতে আমার সাথে সাথেই তোমরাও এটাকে ট্রাই করতে পারো যে ঠিক মতো এটাকে কাজ করছে কিনা। আমি এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তো এই ভিডিওটা দেখে এই ভিডিও লিঙ্কের নিচে এখানে যে কোডটা আছে, এই যে কোডটা আমি দেখাচ্ছিলাম, এই কোডটা এখানে দেওয়া আছে। এই কোডটাকে পাইথনে কিভাবে ইউজ করতে হয় সেটা তো জানতে হবে। পাইথনের একটা এনভায়রনমেন্ট লাগবে, এবং পাইথন এনভায়রনমেন্টের মধ্যে এই পাইচার্মটাই হচ্ছে সবচেয়ে ভালো। এবং পাইচার্মের আমরা ফ্রিলি ইউজ করতে চাইলে আমরা কমিউনিটি এডিশনটাকে ইউজ করতে হবে। কমিউনিটি এডিশনটা ফ্রি ইউজ করা যায়, আর না হলে রেগুলার এডিশনে আমাদের পে করা লাগে। সো আমাদের দরকার নেই, আমরা কমিউনিটি এডিশনটা ইনস্টল করব। এবং এই লিংকটাকে আমি এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি এখনই, একটু তোমরা চ্যাট থেকে কপি করে রাখো। সো ওয়াচ দিস ভিডিও অ্যান্ড ইসেও দিয়ে দেই, গ্রুপেও দিয়ে দেই। তো এইটা দেখে আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের এরকম একটা ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তৈরি করার। হৃদয় তো নামাজ পড়ে আসলো, সো ক্লাসের নাকি কি করতেছে হৃদয়? কোথায় চলে গেছিলা? শুনতে পাই না, মিউট করা। স্যার নামাজে গেছিলাম স্যার। নামাজ আমিও পড়বো, আমার আবার 5টার সময় আবার ক্লাস আছে। তো জি, ঠিক জি, আছে, আমরা এই যে একটা লিংক দিয়েছি, ওই লিংকটা গ্রুপেও দিয়ে দিলাম, ফেসবুক গ্রুপেও দিয়ে দিলাম, দেখেছো? তো ওই লিংকটা থেকে এই ভিডিওটা দেখে আমি আই হোপ যে তোমরা এই ছোট্ট একটা এই প্রোগ্রামিংটাকে রান করতে পারবা, এবং এটা একটা স্মার্ট প্রোগ্রাম হিসেবে কাজ করবে। The size of the program is only 1.5 কিলোবাইট, এবং মাত্র 59 লাইন, মানে স্পেস গুলিকে যদি বাদ দেই তাহলে মাত্র 49 লাইনের একটা কোড। এই কোডটাকে তোমরা রান করে, এটা রান করার জন্য কিছু আছে, যে ইম্পোর্ট দিয়ে লাইনগুলি আছে, এইগুলিকে আগে ইনস্টল করে নিতে হবে। তো কিভাবে কি করবা পুরো ডিটেলসটা এই ভিডিওটায় আছে। ভিডিওটা দেখে, এটা হাফ অ্যান আওয়ারের ভিডিও, এটা দেখে এবং কোডটা টাইপ করে দেওয়া আছে, কোডটা দেখে এটাকে একটা রান করার চেষ্টা করো ফর ইওর ল্যাব সেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্তই। আমি স্টপ করে দিচ্ছি।